আজকে আমার জীবনের কিছু মুহূর্ত বন্ধুদের কাছে শেয়ার করতে চাই। আমি আমি কোনোদিনও ভাবিনি যে আমার স্বামী এই পৃথিবীতে থাকবে না, আমি একা একা থাকবো। বন্ধুরা, যখন 10 সালে আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে, ব্লাড ক্যান্সার, হটস্কিন লিম্ফোমা, তখন কলকাতা টাটা সেন্টারে ট্রিটমেন্ট করা হলো। তখন রাত দিন 24 ঘন্টা কৃষ্ণ নাম করতাম কাজে। এই যে আমি মালা জপি বন্ধুরা, এই যে আমি মালা জপ করি, 24 ঘন্টা নাম করতাম। নাম করতে করতে যাই হোক কেমো নিতে ফিরিয়ে দিয়ে গেল। 10 বছর মতন ভালো ছিল। তারপরে দ্বিতীয়বার ওই চেক আপের ভিতরে থাকতো 2 বছর, 1 বছর, 6 মাস, 2 মাস, এইভাবে চেক আপ করতো টাটা সেন্টারে। চেক আপ করতে করতে তার ভিতরে হঠাৎ করে আবার ক্যান্সার চলে আসলো। ক্যান্সার চলে আসলে টাটা সেন্টারে আবার নিয়ে গেলাম ভর্তি করলাম, দেখাতাম, একদিন পর একদিন গাড়ি ভাড়া করে নিয়ে যেতাম। ওইভাবে 6-7 মাস চলতে চলতে আস্তে আস্তে ডাক্তার বলল যে এমন পর্যায়ে চলে গেছে, আর বাঁচবে না, তোমার স্বামী মারা যাবে। তারপরে উনি মারা গেল। উনি একটা ক্যান্সার পেশেন্ট, যার ঘরে থাকে সেই জানে যে এর কতটা বেদনা অন্য কেউ অনুভব করতে পারবে না। বন্ধুরা, এক থাকে জীবনের চিন্তা, আর এক থাকে টাকার চিন্তা। এদিকে ছেলে মেয়ে ছোট ছোট, ওরা তো কিছুই বোঝে না। প্রথম যখন হয়েছিল তখন তো কিছুই বুঝতো না, একেবারে ছোট ছিল 10 সালে। আর এখন যাই হোক ওরা একটু বড় হয়ে উঠেছে। এখনই উনি মারা গেল। তা উনি যখন মারা গেল তখন আমার অনেক চিন্তা, অনেক কষ্ট করেছি, দিন রাত পরিশ্রম করে চলেছি। তখন আমার মাজার হাড় বেঁকে যায়। মাজার হাড় যখন বেঁকে যায় তখন আমি এই মাজায় বেল বেঁধে ডাক্তার দেখিয়ে এই যে মাজায় এই ওজন তুলতাম বেল বেঁধে, এই যে ইট এইভাবে মাজায় বেঁধে এই বেল, যাই হোক হাড়টা সোজা হলো। তার মাঝে একবার স্ট্রোকও হয়ে গেছিলো, হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মানে আমার বাঁচার কোনো আশাই ছিল না। তারপরে কিছু মনে রাখতে পারতাম না, আস্তে আস্তে মানে নিস্তেজ হয়ে যাচ্ছি। তখন সবাই করে আমার ছেলে মেয়েদের আমি দিয়ে যে বাঁচতে তো হবে। তখন চলে গেলাম ব্যাঙ্গালোরে যেয়ে সারা শরীর এমআরআই করা হলো। এইবার এমআরআই করে